الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা যে সমস্ত সূরাগুলো নাজিল করেছেন আয়াত তো অনেক আছে স্বতন্ত্র সূরা যেগুলো সেই সূরাগুলো নিয়ে আলোচনার কথা বলেছিলাম গত 2 জুমায় সূরা কাউসারের উপর কথা হয়েছে যার শেষ আয়াত ছিল ইন্না শানিআকা হুয়াল আবতার নবী আপনার দুশমনরাই নির্বংশ হবে আপনি না ধ্বংস তাদের জন্য অনিবার্য আল্লাহ তাআলার এই ঘোষণা কিয়ামত পর্যন্তর জন্যই যে আল্লাহ তার নবীর দুশমনকে ধ্বংস করেছেন অতীতেও করেছেন ভবিষ্যতেও করবেন এটাই আল্লাহর ঘোষণা সূরা লাহাব যেন এই সূরা কাউসারেরই শেষ আয়াতের ব্যাখ্যা কেমনে ভেতরে ঢুকলে বোঝা যাবে ইনশাআল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্তির পর একান্ত আপনজন যারা নিজের গোলাম নিজের একান্ত বন্ধু নিজের স্ত্রী নিজের ভাই চাচাতো ভাই হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা তাদের কাছেই গোপনে গোপনে দ্বীনের দাওয়াত পৌঁছাইছেন প্রকাশ্যে আসেন নাই
তো আয়াত নাজিল হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয় যারা তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায়া দেন। প্রকাশ্য দাওয়াতের হুকুম আসলো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে সাফা পাহাড়ের উপরে উঠলেন। এখন যে আমরা সাই করি হজে গেলে সাফা টু মারওয়া, এখন তো পাহাড় কেটে প্রায় সমান করে দিছে, তখন বড় পাহাড় ছিল। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাহাড়ে উঠে মক্কাবাসী কুরাইশ বিশেষ করে এদেরকে উদ্দেশ্য করে ডাকা শুরু করলেন, ইয়া সাবাহা, সবাহ মানে সকাল। এইভাবে দেখলে আশঙ্কা করলে নিজের গোত্রকে সতর্ক করার জন্য এইভাবে ডাকা হইত, সাবধান, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। সবাই চমকে গেল, কে ডাকতেছে? নিশ্চয়ই শত্রুর আনাগোনা উপলব্ধি করেছে, বুঝেছে। তো সবাই লক্ষ্য করলো আর কেউ না, আমাদের সকলের প্রিয় আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত প্রকাশ্য দেওয়ার আগ পর্যন্ত তো সবার কাছে ভালোই ছিলেন, সবচাইতে ভালো, সত্যবাদী, বিশ্বাসী, সবচাইতে আপনজন, কেউ দুশমনি করেন নাই। তো যখন দেখলেন নবী আলাইহিস সালাম এইভাবে ডাকতেছেন, তো সবাই বুঝলেন যে নিশ্চয়ই বড় ভয়ঙ্কর কোনো খবর, না হয় মুহাম্মদ এইভাবে আমাদেরকে ডাকতে পারে না, সে তো মিথ্যা প্রতারণা করার মানুষ না, ধোঁকা দেওয়ার মানুষ না। প্রতিনিধি পাঠাইলেন, দেখো মুহাম্মদ কি দেখে এইভাবে ডাকতেছে। সবাই যখন জমা হলো, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম গোত্র ধরে ধরে, ইয়া বনি আব্দুল মুত্তালিব, ইয়া বনি হাশিম, ইয়া বনি নাওফল, এইভাবে ধরে ধরে ডাকতে থাকলেন। তারপর বললেন, আমি যদি বলি পাহাড়ের পেছনেই শত্রু, আপনারা কি বিশ্বাস করবেন? তো সবাই একযোগে বলল, এটা তো অসম্ভব অবিশ্বাস করা, জীবনে একটি মিথ্যা তুমি বলো নাই, তোমাকে অবিশ্বাস করা এটা তো অসম্ভব। ঠিক ওই মুহূর্তে নবী আলাইহিস সালাম বললেন, এ আমার কওম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই কথার স্বীকৃতি দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাইলে কামিয়াব হয়ে যাবা, নাইলে কিন্তু তোমাদের জন্যে ভয়ঙ্কর আযাব অপেক্ষা করতেছে। শত্রুর জায়গায় আযাবের ঘোষণা দিলেন, যা আযাব অপেক্ষা করতেছে, আযাবের ঘোষণা দিলেন, যা আযাব অপেক্ষা করতেছে। হঠাৎ এই কথা শুনে সবাই একদম চুপচাপ, কিংকর্তব্য বিমূঢ়। কারণ অনেকেরই খারাপ লেগেছে, কিন্তু যার সাথে জীবনে বাদাবাদি হয় নাই, একটা কটু কথা যে জীবনে বলে নাই, উপস্থিত ভদ্রতা যে তাকে কিছু বলা, এটা পারতেছিল না। অনেকের মনেই লাগছে কিন্তু পারতেছিল না। তো সব ভদ্র সমাজে অভদ্র দুই চারটা তো থাকেই। ওই সমাজেও এক অভদ্র ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচা আব্দুল উজ্জা, নাম আব্দুল উজ্জা, যাকে আমরা আবু লাহাব নামে চিনি। কোরআনে আল্লাহ তাআলা তাকে আবু লাহাব বলেছেন, আসলে তার নাম হচ্ছে আব্দুল উজ্জা। আব্দুল মুত্তালিবের যে সন্তানরা ছিল, তিনজনের নামের সাথে এরকম শিরিকের গন্ধ, আব্দুল উজ্জা, আব্দুল শামস, আব্দুল হারিস, বাকি যেই কয়জন শিরিকের গন্ধ ছিল না, নওফল, আব্বাস, হামজা, আব্দুল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাআলা এই আব্দুল উজ্জা দাঁড়ায় গেল। সর্বপ্রথম দাঁড়ায় একটা পাথর হাতে নিছে, পাথর মারার ভান করছে, মারতে গেছে আর বলতেছিল, তাব্বান লাক আলিহাযা জামাআতানা। এটাই সর্বপ্রথম গালি, তাব্বান লাক আলিহাযা জামাআতানা। নবী আলাইহিস সালাম জীবনে গালি দেনও নাই, শোনানো নাই, এই সর্বপ্রথম গালি। আবু লাহাব, তাব্বান লাক আলিহাযা জামাআতানা, এই মুহাম্মদ তুই ধ্বংস হ, এই জন্য আমাদেরকে ডেকেছিস, এই জন্য একত্রিত করেছিস। নবী আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকেই ফয়সালা, আপনি চুপ থাকেন, আপনার বেইজ্জতি আমার বেইজ্জতি,
আপনার মহাব্বত আমার মহাব্বত, আপনার শত্রুতা আমার শত্রুতা, আপনার অনুকরণ অনুসরণ এতাআত আমার এতাআত, আপনার বিরোধিতা আমার বিরোধিতা, জবাব আপনি কেন, আমিই দিব। আল্লাহ তাআলা জবাব দিলেন, সূরা নাজিল করে দিলেন পুরা। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবি লাহাব, হে আবু লাহাব, তুই আমার বন্ধুকে গালি দিয়েছিস না? দেখেন, তাওহীদের সর্বপ্রথম আওয়াজ উঠাইলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উম্মতের সামনে, আর সর্বপ্রথম বিরোধিতা আবু লাহাবের। তো ওই সময় থেকেই দুইটা স্রোত, দুইটা মিছিল, যার একটার নেতৃত্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটার নেতৃত্বে আবু লাহাব। একটার নেতৃত্বে নবী আলাইহিস সালাম তাওহীদবাদীদের পক্ষে, কিয়ামত পর্যন্ত যারাই তাওহীদের দাওয়াত দিবে তাদের নেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই দাওয়াতের বিরুদ্ধে যারাই অবস্থান নিবে, গালি দিবে, যুগের বিবর্তনে পরিবর্তনে গালিরও পরিবর্তন হয়েছে। এখন আর জঙ্গি, এখন গালি দেয় সাম্প্রদায়িক অপশক্তি, সন্ত্রাসী। এখন গালির শব্দ চেঞ্জ হয়েছে। বাকি তাদের সকলের নেতাই হচ্ছে আবু লাহাব। আবু লাহাবের গন্তব্য যেখানে, আবু লাহাবের গন্তব্য যেখানে, তাদের গন্তব্য একই জায়গায়। আর আরেকটা পক্ষ যারা তাওহীদের দাওয়াত দিয়া গালি শুনবে, তাদের গন্তব্য নবী আলাইহিস সালামের গন্তব্য, কারণ তাদের নেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটার শেষ হচ্ছে জান্নাত, আরেকটার শেষ হচ্ছে জাহান্নাম। আল্লাহ জবাব দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব, তোর হাত ধ্বংস হোক, হাত ধ্বংস হোক। হয়েছে, হোক না। তাব্বাত এটা অতীতকালের কর্মক্রিয়া, কর্মক্রিয়া। আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হয়েছে, অথচ আল্লাহ তাআলা ভবিষ্যতের কথাই বলতেছেন যে হবে, এখনো তো হয় নাই। তো হবেটাকে আল্লাহ বলতেছেন হয়েছে। এটা কোনো বিষয় যখন সুনিশ্চিত হয়, তো ভবিষ্যতেরটাকে টেনে এনে যেন হয়ে গেছে এইভাবে বলা হয়। কথার কথা, আমরা এটা আরবিতে আমাদের ব্যবহার আছে, এটা আরবি অলঙ্কার শাস্ত্রের আমাদের পড়ার একটা অংশ। মাজাজে মা ইয়াউল, ভবিষ্যতেরটাকে টেনে এনে বর্তমানে বলা বা পেছনে নিয়ে যাওয়া, যা হয় নাই এখন ওইটাকে হয়ে গেছে বলা। এই জামাই কোনটা, জামাই কোনটা, সবাই খোঁজ করে জামাই কোনটা, এখনো আগ্ধ হয় নাই। কি বলে জামাই কোনটা? আরে এখনো তো জামাই হয় নাই। যখন কেউ পড়ে যায় তো বলে ঠাস করে পড়ছে রে বাপরে, কেউ পড়ে যায় তো বলে ঠাস করে পড়ছে রে বাপরে বাপ। ঠাস করে কেউ পড়ে না, পড়ার পর কি হয়? কিন্তু যখন পড়ে, যেহেতু ঠাস করাটা সুনিশ্চিত, এই জন্য আগের থেকেই বলে আসে যে ঠাস করে পড়ছে। বুঝে আসছে না কথা? রান্না বান্না করলে কি বলে, তোর মা কি করে? বাবা রাগ করে জিজ্ঞেস করে, দেরি হয়, তোর মা কি করে? বলে ভাত রান্না করে। তো ভাত তো রান্না করে না, রান্না তো করে চাল, এরপরে ভাত হয়। কিন্তু রান্নার পরে যেহেতু চাল ভাত হওয়াটা সুনিশ্চিত, এটাকে আগের থেকেই বলে দিয়েছে যে ভাত রান্না করে, ঠাস করে পড়ছে। হ্যাঁ, জামাইবাবু আসছে। তো আল্লাহ তাআলাও যেহেতু আবু লাহাবের ধ্বংস সুনিশ্চিত, এই জন্য আল্লাহ তাআলা অতীতের ক্রিয়া দিয়া ব্যক্ত করেছেন যে আবু লাহাব, তার হস্তদ্বয়, আবু লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হয়েছে। হাত ধ্বংস হওয়া, এটা একদম আক্ষরিক অর্থে যা আছে তাই, এটাও হইতে পারে, বা এটার ভিন্ন অর্থে পারে, বা এটার ভিন্ন অর্থ হইতে পারে। এক তো একদম হাত ধ্বংস হওয়া মানে আবু লাহাবের হাত শুকায়া গেছে, আস্তে আস্তে অকার্যকর হয়ে গেছে, আর কোনো শক্তি ছিল না হাতে শেষ দিকে, এটাও হইতে পারে। আরেকটা হচ্ছে বদরের যুদ্ধের সময় আবু লাহাব তো বুঝে গেছে
মোহাম্মদ যেই বদদুয়া দিছে, যেই কথা মোহাম্মদ বলছে এইটা মিস হওয়ার কথা না, এটা জানে, বিশ্বাস করে, মানে নাই আর কি, কিন্তু এটা বিশ্বাস করছে মোহাম্মদের বদদুয়া লাগবেই। এরপর থেকে আবু লাহাব এমন আতঙ্ক ভিতরে ঢুকছে যে ঘর থেকে আর বাইর হয় না, মক্কার বাইরে আর যায় না, যে আমারে বাঁচাবে কে। বদরের যুদ্ধের সময় আবু জাহেল বলে, দোস্ত চলো, বলে দোস্ত তুই যা, আমি যাব না। বলে কেন? ওই যে ভিতরে ঘুরতেছে, গেলি তো ধরা খাবো নিশ্চিত। মোহাম্মদের বদদুয়া তো লাগবেই। বলে মানুষ কি বলবে? বলে কিচ্ছু বলবে না, আমি পয়সা দিয়া আমার পক্ষ থেকে কিছু, আল্লাহর হুকুম যেটা, এটা ঘরে থাকলেও হবে, বাইরে গেলেও হবে, এটা আল্লাহর ফয়সালা হয়ে গেছে। বদরের যুদ্ধে আবু লাহাবের সঙ্গী যারা ছিল, যাদের শক্তিতে আবু লাহাব গরম হইত, আল্লাহ তাআলা সবগুলারে হত্যা করাইছেন বদরের যুদ্ধে। সব আবু জাহেল, উতবা, সাইবা সব শেষ। তো যেহেতু শক্তি শেষ হয়ে গেছে, ওইটাকে আল্লাহ তাআলা বলেছেন তোর হাত হস্তদ্বয় ধ্বংস হবে। মানুষ যখন তার পাশের থেকে কেউ শক্তি যোগায়, এটাকে আমরা বলি হাতকে শক্তিশালী করা, যে আমাকে ভোট দিয়া আমার নেত্রীর হাতকে শক্তিশালী করুক। তো হাত শক্তিশালী কি করবে? হাতের মধ্যে আরও শক্তি যোগাবে না, এটা একটা পরিভাষা। হ্যাঁ, তার কারো যখন সামাজিক শক্তি যখন বাড়ে, তার দলবল যখন শক্তিশালী হয়, তার ক্ষমতা যখন বাড়ে, এটাকে আমরা বলি তার হাতকে শক্তিশালী করা। তো আবু লাহাবের হাত ধ্বংস হয়েছে, আর মানে হচ্ছে আবু লাহাবের শক্তির যে একর, আমি ওই শেকড়কে উপড়ে ফেলবো, এটা বদরের যুদ্ধে বাস্তবায়ন হয়েছে। তো আবু লাহাবের কী অবস্থা? আল্লাহ বলেন ওয়াতাব্বা, খালি হাত ধ্বংস হবে তা না, আবু লাহাব নিজেও শেষ। বদরের থেকে ফেরার কিছুদিন পর আবু লাহাবের, কেউ বলেছেন প্লেগ রোগ, যাই হোক, গলার মধ্যে ফোড়ার মতো হয়েছে, সারা শরীরে পচন ধরছে, দুর্গন্ধে কেউ কাছে আসতে পারে না। সে বড়াই করে করে বলতো যে মোহাম্মদ যে আযাবের কথা বলতেছে, যদি আইসাও যায় টাকা পয়সা দিয়া ঠেক দিব, আযাব ঠেক দিবে টাকা পয়সা দিয়া। ভ্যাকসিন বানাবে, ভ্যাকসিন, করোনা ঠেক দিবে ভ্যাকসিন দিয়া। বুঝেন না, টাকা আছে আর ক্ষমতা আছে আর কি আসে যায়। আল্লাহর আযাব ঠেক দেওয়া, এই কথার প্রবণতা আমাদের মধ্যেও আছে। বড় ঘূর্ণিঝড়ের আভাস পাইলে বলে প্রতিরোধ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর আযাবকে ঠেক দেওয়ার শক্তি তোমার হয়ে গেছে, এটা তো ঠেক দেওয়ার শক্তি তোমার হয়ে গেছে। এটা তো আবু লাহাব মার্কা কথা। আবু লাহাব বলতোই কথা যে যদি আযাব আসে আমি ঠেক দিব, আমার কিসের অভাব? বলে কি দিয়া ঠেক দিবা? বলে আমার মাল দিয়া ঠেক দিব, অর্থ দিয়া, মানুষ ভাড়া করে আনবো, আইনা ঠেক দিব, অথবা আমার যে আপনজন আছে, আমার সন্তানরাই তো যথেষ্ট। আল্লাহ পরে জানায়া দিচ্ছেন মা আগনা আনহু মালুহু ওমা কাসাব। আবু লাহাবের মাল আবু লাহাবকে বাঁচাইতে পারে নাই, ওমা কাসাব, তার অর্জিত শক্তি, তার আপনজন, তার সন্তান, কেউ তাকে বাঁচাইতে পারে নাই। আল্লাহ যাকে ধ্বংস করবে তাকে বাঁচানোর ক্ষমতা দুনিয়ার কার? মা আগনা আনহু মালুহু ওমা কাসাব। 3 দিন পর্যন্ত মৃত্যু লাশ পড়ে আছে, বিবিও যায় না। যেই বিবি সবসময় সঙ্গ দিত আসতেছে, উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া বউয়ের নাম। হ্যাঁ, সূরা লাহাব কিয়ামত পর্যন্ত কোরআনের সূরা, কিন্তু নাজিল হিস্ট্রটা নির্দিষ্ট থাকে, কিন্তু তার আবেদন এটা কিয়ামত পর্যন্ত বিস্তৃত। আবু লাহাব নাই, আবু লাহাবের বিবিও নাই, তার মানে এটা না কিয়ামত পর্যন্ত আর কোনো আবু লাহাব আসবে না, কোনো আবু লাহাবের বিবি আসবে না। আসবে, নাম পরিবর্তন হবে, যুগে যুগে নাম পরিবর্তন হবে। কখনো কখনো নাম আসবে তাসলিমা নাসরিন, কখনো কখনো নাম আসবে ওই যে এইরকম ম্যাক্রোর মতো এরকম মাকরুসা। নাম পরিবর্তন হবে। এরাই যুগের আবু লাহাব, যারা নবীকে গালি দেয় এরাই যুগের আবু লাহাব, যারা গালি দেয় দাতাকে সাহায্য করে সহযোগিতা করে এরাই যুগের উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া। যেহেতু সূরা আছে কিয়ামত পর্যন্ত, এর প্রয়োগ ক্ষেত্র কিয়ামত পর্যন্ত থাকবে এবং পরিণামও কিয়ামত পর্যন্ত একটাই, সেটা হচ্ছে ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী, আপনার দুশ্মন তারাই নিশ্চিহ্ন হবে। এটা আমার চ্যালেঞ্জ, কারণ আপনার ইজ্জত আমার ইজ্জত, হ্যাঁ, আপনার অসম্মান আমার অসম্মান। প্রয়োগ ক্ষেত্র কিয়ামত পর্যন্ত থাকবে এবং পরিণামও কিয়ামত পর্যন্ত একটাই, সেটা হচ্ছে ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী, আপনার দুশ্মন তারাই নিশ্চিহ্ন হবে। এটা আমার চ্যালেঞ্জ, কারণ আপনার ইজ্জত আমার ইজ্জত, হ্যাঁ, আপনার অসম্মান আমার অসম্মান, আপনার প্রতি বিদ্বেষ আমার প্রতি বিদ্বেষ, আপনার প্রতি ঘৃণা আমার প্রতি ঘৃণা, আপনাকে মানা আমাকে মানা। মুহতারাম হাজরিন, আবু লাহাব
3 দিন পর্যন্ত ঘরে পড়ে আছে, সন্তানও আগায় না, দুর্গন্ধ, এমন দুর্গন্ধ, সন্তানও আগায় না, গোটা শরীর পচে শেষ, বিবিও আগায় না। আহারে, যাদের বাহাদুরি করত। এই জন্য বলি ক্ষমতা আর দাপটের বাহাদুরি না করা, কারণ যাদেরকে দিয়ে বাহাদুরি দেখা যাবে বিপদে পড়লে তারাই নাই। এটা আবু লাহাবের এই ঘটনা থেকে প্রমাণিত সত্য কথা। আবু লাহাবের সন্তানরা শেষে হাফসি গোলাম ভাড়া করে আনছে, বাবার লাশ। এখন কিছু ছেলে আমার বাবার লাশটার একটু দাফন করে দেন, এগুলো সবগুলো আবু লাহাবের বাচ্চা। বাবার লাশের সামনে দাঁড়ানোর মতো মানসিকতা যাদের নাই, জানাজা পড়ার মতো মানসিকতা যাদের নাই, এটা আবু লাহাবের বাচ্চাদের থেকেই শিখছে এরা। এগুলো সবগুলোর চরিত্র এক এবং পরিণামও এক। কত বড় জালিম এগুলা। ফোন দেয় যে আপনার বাবা ইন্তেকাল করছে, শুনছি আমরা এগুলা, বিশেষ করে ইউরোপ আমেরিকা এগুলা খুব হয়। বৃদ্ধ বাবা মাকে ওই যে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। হ্যাঁ, আর এটা কারণ আছে, কারণও আছে, এটা এমনি এমনি না। কারণ হলো ছোটোবেলায় এই বাচ্চাগুলারে আপনারাও ওই শিশু আশ্রমে দিয়ে গেছিলেন কাজের বুয়ার কাছে, কাজের বুয়ার কাছে দিয়ে গেছে না, তো এখন তারাও কাজের মহিলার কাছে পাঠায় দেয় বৃদ্ধাশ্রমে। হিসাব তো সমান সমান। নিজে যদি বাচ্চাদেরকে লালন পালন করতেন তো হয়তো এইরকম মুসিবত আর হইতো না। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। আয় আল্লাহ, দূরে নিয়ে একটা গর্ত করছে, বিশাল গর্ত করছে। ওই হাফসি গোলামরা নিয়ে আবু লাহাবকে ওই জায়গায় ফেলাইছে এবং পাথর চাপা দিছে যেন দুর্গন্ধ না ছড়ায়, আশেপাশে ভাইরাস না ছড়ায়। এরপর আবু লাহাবের এই পরিণতি শেষ হয়েছে। সূরা যখন নাজিল হয়, আবু লাহাবের বিবি তো শুনছে যে ঘটনা তো খারাপ, আমার নামও তো উচ্চারিত হয়েছে দেখা যায়। রাগে ক্ষোভে খুব, মানে তার অবস্থানটা এমন ছিল, মুফাসসিররা বলেন যে সে রাস্তায় চলতো তাকে মহিলা মনে হতো না, তার ভাবসাবে তাকে মহিলা মনে হতো না। ওই যে মাঝে মধ্যে ইসলামপন্থীদের বিরুদ্ধে কিছু স্লোগান কন্যা দেখা যায় রাস্তাঘাটে, আমার কাছে একদম পুরাপুরি মনে হয় যে এগুলাই সেই উম্মে জামিল, যোগের উম্মে জামিল বিনতে হারব ইবনে মাইয়া। এদের ভাবসাব দেখলে বোঝা যায় না এগুলা বেটা না বেটি। আল্লাহ এদের পরিণাম আল্লাহ কি হয় আল্লাহ জানে। হেদায়েত না থাকলে ওই আবু লাহাবের সাথে রাস্তা একটাই, বিকল্প রাস্তা নাই, সিরিয়াল দুইটা, মিছিল দুইটা। হ্যাঁ, একটার স্লোগান কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আরেকটার স্লোগান মোল্লারা ধ্বংস হোক, হেফাজতে ইসলাম ধ্বংস হোক। একটা একটা ধরো আর ধৈরা ধৈরা জবাই করো। দুইটার স্লোগান ভিন্ন ভিন্ন হয়ে গেছে, যোগ পাল্টাইছে, স্লোগান পাল্টাইছে। ওই যুগের স্লোগান ছিল তাব্বাত ইয়াদা তাব্বান লাক আলিহাজা জামাতানা, ও মুহাম্মদ ধ্বংস হও। ওই যুগের স্লোগান ছিল এটা। এই যুগের স্লোগান পাল্টাইছে মৌলবাদ নিপাত যাক, এই যুগের স্লোগান পাল্টাইছে। ওই যুগের স্লোগান ছিল কওলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আলহামদুলিল্লাহ, তাওহীদবাদীরা কিয়ামত পর্যন্ত একই স্লোগানে, একই মিছিলে, একই নেতার নেতৃত্বে চলবে ইনশাআল্লাহ তাআলা। আবু লাহাবের বিবি খুব রাগ, খুব তার, পাথর নিচে পাথর হাতে গুনগুন করে গান গাইতে গাইতে গান গাইতে গাইতে করতেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন। আবু বকর দেখছেন, আবু বকর তো সাথে সাথে থাকতেন তখন। আহারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দেখছেন আবু বকর যে উম্মে জামিলের যে চেহারার অবস্থা, হাতে পাথর, ভাবসাব ভালো না, লাঠি সোটা মশাল মিছিল দেখতেছে দূর থেকে যে আসতেছে। তো নবী আলাইহিস সালামকে বলতেছে আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের ভাবসাব বেশি ভালো লাগতেছে না। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর আসতে দাও, আমারে দেখবে না সে, আসতে দাও। কারণ আল্লাহর ওয়াদা আছে, ফাইযা ক্বরাতাল কুরআন ইযা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবান মাসতুরা। আপনি যখন আল্লাহর কালাম তিলাওয়াত করবেন তো আপনার আর আপনার দুশমনের মাঝখানে আমি পর্দা ঢেলে দিব, দেখবে না তারা। আল্লাহর ওয়াদা। এই জন্য কোরআনকে মুখে লালন করো ভাই, দুনিয়ার কোনো শত্রু উত্থানে আমি পর্দা ঢেলে দিব, দেখবে না তারা। আল্লাহর ওয়াদা। এই জন্য কোরআনকে মুখে লালন করো ভাই, দুনিয়ার কোনো শত্রু কিচ্ছু করতে পারবে না। সর্বোচ্চ তোমার জানটা নিয়ে তোমার জান্নাতে পাঠাইয়া দেবে, তার সর্বোচ্চ শক্তি এইটাই। তো এইটাকে ভয় পাওয়ার কি আছে? রাস্তা আগায় গেল, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বললেন, আবু বকর আসতে দেন, আমারে দেখবে না। হযরত আবু বকর উম্মে জামিলের ভাবসাব দেখেই বুঝছেন যে নবীর কথা তো ফিট। উম্মে জামিল এসে খালি খোঁজে, এই আবু বকর তোমার দোস্ত কই?
বলে আমার গালি দিছে, তা আবু বকর তো বুঝে গেছে কাম তো হয়েছে। এখন আবু বকর যদি বলেন আমি জানি না, তো লাগবে ঝামেলা, মিথ্যা কথা হবে, সিদ্দিক কাটা যাবে না। তাহলে আবু বকর বলেন আমার নবী তোমারে গালি দিছে, আল্লাহর কসম এটা মিথ্যা কথা, আমার নবী তোমারে গালি দেয় না। এখন প্রশ্ন আসবে আবু বকর এরকম মিথ্যা কথা বললো? আবু বকর বড় চালাক মানুষ ছিল, দেখতে আর কি হুজুর মানুষ, আমাদেরকে দেখলে পাবলিক মনে করে কিচ্ছু বুঝে না। আবু বকরের হাল ওই রকমই ছিল, দেখতে মনে যে কিচ্ছু বুঝে না, নরম সরম মানুষ, কিন্তু বিচক্ষণ না হইলে ইমানদার হইতো না, নবীরা এত বড় সঙ্গী হইতো না। আবু বকর আস্তে করে বলে দিয়েছেন আল্লাহর কসম আমার নবী আমার বন্ধু তোমাকে গালি দেয় নাই। তো বলে তাব্বাত ইয়াদাই পুরা সূরা আসলো, এটা তো আল্লাহ বলছে, নবী তো বলে নাই। এই কথা কার? আল্লাহর। এই কথা কি নবীর নাকি? আল্লাহু আকবার। হিজরতের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাহারা দিতে দিতে নবীকে নিয়ে আগাইতেছেন, সাথে আরেকজন রাহবার রাস্তা দেখায়। তো কাফেররা তো খুঁজতেছে 100 উট পুরস্কার পাবে, পাওয়া গেছে একদল আবু বকর আর রসুলকে আর ওই রাহবারকে। জিজ্ঞেস করছে আই মান হুয়ার রাজুল, এই ব্যক্তিকে। এখন আবু বকর যদি বলে আমি জানি না তো মিথ্যা হয়, সিদ্দিক কাটা যায়। আর যদি বলে ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তো নবীর নবুয়ত শেষ হয়, নবীকে শেষ করে তারা। তো আবু বকর বড় আজীব জবাব দিছেন। জিজ্ঞেস করছে মান হাযার রাজুল, এই ব্যক্তিকে। তো আবু বকর বলেন হাযার রাজুল ইয়াহদিনি, ইনি একজন মানুষ আর কি, আমারে রাস্তা দেখায়, আমাকে রাস্তা দেখায়। মানুষ মনে করছে পথিক মানুষ রাস্তা দেখায়, রাহবার আর কি। কিন্তু আবু বকর তো মাথায় রাখছেন ইয়াহদিনি ইলাস সিরাত ইয়াহদিনি ইলাল জান্নাহ, ইনি আমাকে জান্নাতের রাস্তা দেখায়। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বড় আজীব মানুষ, একদম কিচ্ছু বুঝে না। পুরা ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের আগুন যিনি প্রজ্বলিত করেছেন কাসেম নানুতুবি, সবাই তো ভয়ে অস্থির কাসেম নানুতুবির নাম শুনলে। দেওবন্দ মাদ্রাসায় আসছে, ইংরেজরা চারদিক থেকে ঘেরাও করছে, কাসেম নানুতুবিকে গ্রেফতার করবে। একটা ছাত্তা মসজিদ আছে দেওবন্দ মাদ্রাসার মূল বাউন্ডারির সাথে লাগোয়া। তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ওই মসজিদেই থাকতেন। তো তারা যায়া দেখে কাসেম নানুতুবি সাদাসিধা মানুষ, এত বড় বীর কিন্তু সাদাসিধা, নবীর আখলাক। তো একটা গেঞ্জি গায়ে লুঙ্গি পরা মসজিদ ঝাড়ু দিতেছে। তো এরা ভাবছে কাসেম নানুতুবি এত বড় মানুষ, তো নিশ্চয়ই এইরকম আমাদের দেওয়ানবাগী হুজুরের মতো পেটটা হবে, বড় সড়ো হবে, এরকম কিছু একটা। এরা তো এইরকম মনে করছে। তো যায়া জিজ্ঞেস করতেছে কাসেম নানুতুবি কাহা হ্যাঁ, ওই কাসেম নানুতুবি কই? এখন কাসেম নানুতুবি যদি বলে মাই হো, আমি কাসেম নানুতুবি ধরবে, আর যদি বলে আমি পাতা নেই তো মিথ্যা হবে। তো কাসেম নানুতুবি বড় চালাক মানুষ, জায়গা যেখানে দাঁড়াইয়া ছিলেন একটু সরছেন বাম দিকে, সইরাই এমন একটা ভাব নিয়েছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। কাসেম নানুতুবি, আচ্ছা ও তো আবি হাতে একটু আগে এখানেই ছিল, তো এখানেই তো ছিল, একটু আগে তো এখানেই ছিল, এখন সইরা জায়গাতে আসছে। ইংরেজরা তো মনে করছে একটু আগে ছিল, গেছে ছুইটা, হায় হায় আফসোস, আল্লাহ আর একটু আগে আসলেই তো পাওয়া যাইতাম। এগুলো হচ্ছে বিচক্ষণতা। আল্লাহ তাআলা যারা ইমানদার তাদেরকে এই বিচক্ষণতা আল্লাহ দান করেন। এটা আল্লাহর ওয়াদা, তাকওয়া অর্জন করলে আল্লাহ বিচক্ষণতা দান করেন, এটা আল্লাহর ওয়াদা। আমরা করি বাটপারি আর বিচক্ষণতা এক জিনিস না। যার মাথায় মগজ আছে সে বাটপারি করে না, সে বিচক্ষণ হয়। আল মুমিনু গিররুন কারীম ওয়াল মুনাফিকু খিব্বুন লাঈম। মুনাফিকরা হয় চতুর বাটপার, ইমানদাররা হয় ভদ্র কিন্তু বিচক্ষণ। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর সে হুমকি ধমকি দিয়া আবে টাবে যা বলার বইলা এরপরে চলে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা আমার নবীকে বাঁচাইছেন, তার দুশমনদের পরিণতি আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন। আবু লাহাব শেষ হয়েছে। শুধু আবু লাহাব নয়, আবু লাহাবের এই আয়াত আর এই সূরার মেসেজ কিয়ামত পর্যন্ত যারাই আবু লাহাবের ভূমিকায় অবতীর্ণ হবে তাদের পরিণতি ওই আবু লাহাবের মতোই হবে, ব্যতিক্রম হবে না, একদম সুনিশ্চিত। আল্লাহ জানায়া দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু। আমলনামা হাতে পাইলেও মানুষ চিৎকার করে করে কানবে আর বলবে যে মালের বড়াই দেখাইতাম। সূরা হাক্কার মধ্যে আসছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া। হায় দুনিয়ায় মালের বড়াই দেখাইছি, এই মাল তো এখন আমারে বাঁচাইতে পারতেছে না। এটা তো আখিরাতের কথা। সূরা লাহাব প্রমাণ করতেছে যে আখিরাতে তো ধরা খাবেই,
এই আফসোস তো আখিরাতেও করবে। কিন্তু সূরা লাহাব প্রমাণ করতেছে যারা দ্বীনের দুশমন, নবীকে যারা গালি দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়ায়ও তাদের মালকে অকার্যকর করে দেয়। আল্লাহ তাআলা দুনিয়ায়ও তাদের শক্তিকে আল্লাহ অকার্যকর করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। মুহতারাম হাজরিন, দ্বীনের দুশমন, নবীকে যারা গালি দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়ায়ও তাদের মালকে অকার্যকর করে দেয়। আল্লাহ তাআলা দুনিয়ায়ও তাদের শক্তিকে আল্লাহ অকার্যকর করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। মুহতারাম হাজরিন, বড় নাজুক একটা জায়গা, বড় নাজুক জায়গা। কথাগুলো বলতেছি এই জন্যে, আপনি নামাজ পড়েন না, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আপনি রোজা রাখেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, যেহেতু আল্লাহ তাআলার ওয়াদা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া যত গুনাহ আছে আমি চাইলেই মাফ করে দিতে পারি, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আল্লাহ চাইলেই মাফ করতে পারেন। কিন্তু ভাই, কিছু বিষয় আছে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, আল্লাহ ছাড় দেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন ইন্নামা নুআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। কে একটু ছাড় দিয়ে রাখছেন, যেদিন চক্ষু বড় বড় ছানা বড় হয়ে যাবে, ওই দিনের জন্য আল্লাহ রেখে দিয়েছেন, ছাড় দিয়েছেন, করতে থাক। কিন্তু কিছু বিষয় আছে আল্লাহ তাআলা ছাড় তো দেন না, ছেড়েও দেন না। কিছু বিষয় আছে আল্লাহ ছাড়ও দেন না, ছেড়েও দেন না। এটা হচ্ছে সবচাইতে স্পর্শকাতর জায়গা। নবীর সাথে দুশ্মনী, নবী আলাইহিস সালামকে গালিগালাজ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, নবীর কোনো সুন্নাহ নিয়ে তাচ্ছিল্য করা, এগুলা সবচাইতে স্পর্শকাতর ব্যাপার, বিষয়, যে আল্লাহ তাআলা এই অপরাধের কারণে কাউকে ছাড় দেন না, ছেড়েও দেন না, ছেড়েও দেন না, ছাড়ও দেন না, সে কোনো ছাড় পায় না। সূরা লাহাব এটাই প্রমাণ করে। এই জন্য দোস্ত সাবধান। বলে আমি তো নবীকে গালি দেই না, আমি তো নবীকে গালি দেই না। দেখেন আল্লাহ তাআলা সূরা লাহাবের মধ্যে দুই শ্রেণীর মানুষের কথা আনছেন। এক হলো আবু লাহাব, আর একটা হলো আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া। লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া। দুই শ্রেণীর মানুষকে এখানে আমাদের সামনে পেশ করা আল্লাহ তাআলার উদ্দেশ্য। আল্লাহ তাআলা আবু লাহাব এর সবচেয়ে বড় সঙ্গী ছিল আবু জাহেল। আমাদের মুআররিখিন, ঐতিহাসিকরা বলেন যে নবীর শত্রুতার ভিত্তিতে যদি কোনো সংগঠন হয়, তো এই সংগঠনের সভাপতি যদি হয় আবু জাহেল, তো তার সেক্রেটারি জেনারেল হচ্ছে আবু লাহাব। দুইটা এইরকম পাশাপাশি আর কি, শীর্ষ নেতৃত্ব। তো সূরা লাহাবের মধ্যে আল্লাহ তাআলা আবু জাহেলের প্রসঙ্গ না আনার কথা, আবু জাহেলের প্রসঙ্গ না আইনা আল্লাহ আনলেন আবু লাহাবের বিবির কথা। তো মুফাসসিরিনরা বলেন এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন যে আবু লাহাব হচ্ছে এক শ্রেণী। এটা দিয়া গোটা শ্রেণীকে আল্লাহ উদ্দেশ্য করেছেন যারা সরাসরি নেতৃত্ব দিয়েছে। কিয়ামত পর্যন্ত নবীর দুশমনদের সরাসরি নেতৃত্ব যারা দিবে সবগুলো আবু লাহাবের সরাসরি নেতৃত্ব তো দেয় না, কিন্তু তাদেরকে উৎসাহ দেয়, শেল্টার দেয়, গোপনে গোপনে সাপোর্ট করে। এগুলা সব হচ্ছে আবু লাহাবের বিবির শ্রেণী। কোনো শ্রেণীকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না। আপনি মনে মনে ভাবতেছেন আমি তো ডাইরেক্ট তাদের নবীর বিপক্ষে কিচ্ছু বলি না, আমি তো কোনোদিন নবীকে গালি দেই নাই, টুপি তো আমিও পরি, আমিও হজ করছি, আমি কি কম মুসলমান নাকি? হ্যাঁ, এটা বলেন ঠিকই, কিন্তু দেখা যায় ওই সাহাবাকে নবীর আন্দোলনের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, হ্যাঁ, যারা নবীর বিরুদ্ধে কুৎসা রটায়, আমরা অবাক হয়েছি। এইরকম মুসলমান নামধারী তারাও এইরকম অনেককে পেয়েছি যারা তাদেরকে সাপোর্ট করেছে, তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের পক্ষে কথা বলেছে। খোদার কসম, আবু লাহাবরাও বাঁচতে পারে নাই, বাঁচে নাই, বাঁচবে না। আবু লাহাবের সাপোর্টার যারা, শেল্টার দেয় যারা, সঙ্গী হয় যারা, তাদেরকে সহযোগিতা গোপনে যারা করে, খোদার কসম একটাকেও আল্লাহ ছাড়বেন না, একটাকেও আল্লাহ, খোদার কসম। এটা কোরআনের কথা, নাইলে প্রশ্ন তো আসে এটা যে আবু লাহাবের সাথে তো আবু জাহেল আসার কথা। আবু জাহেল না আইসা উম্মে জামিল অক্ষত কয়জন চিনেন এই জায়গায়? উম্মে জামিল কে বলেন তো? আমি যদি নামটা না বলতাম যে আবু লাহাবের বিবি, তো কয়জন উম্মে জামিলের নাম জানতেন? অথচ আবু লাহাব, মাশাআল্লাহ, এই নাম কে না জানে? নামের মধ্যেও বড় আজীব এক পদ্ধতি আল্লাহ অবলম্বন করছেন। আবু লাহাব তো নাম না, আবু লাহাব মানে হচ্ছে সোজা বাংলায় যদি বলি তো লাল্লু, লাল্লু চেহারা ছিল টকটকে লাল। এটাও কারণ হইতে পারে তাকে আবু লাহাব বলার কারণে, অথবা আরেকটা হচ্ছে ওই যে আগে বলেছি ভবিষ্যৎ
ভবিষ্যৎকে টেনে এনে বলা, ভবিষ্যৎকে টেনে এনে বলা, এটাও এখানে প্রমাণিত। সেটা হচ্ছে লাহাব মানে উত্তেজিত আগুন, যেটা উপরের দিকে উঠলে ওঠে, এই আগুন হচ্ছে লাহাব। আবু লাহাব মানে আবু লাহাব হচ্ছে যে সেই আছে লাহাব, আবু লাহাব মানে আবু লাহাব হচ্ছে যে সেই আগুনওয়ালা, ওই আগুনেই তাকে শাস্তি ভোগ করতে হবে। নামের মধ্যে আল্লাহ তার পরিণামের ইঙ্গিত দিয়ে দিছেন, নামের মধ্যেই পরিণামের ইঙ্গিত দিয়ে দিছেন। ভবিষ্যতে কি হবে এটা নামের মধ্যে আল্লাহ বুঝাইয়া দিছেন। যেমন পরবর্তী আয়াতগুলোতে আছে সায়াসলা নারান যাতা লাহাব, এই লাহাব লাহাব ওয়ালা আগুনের মধ্যে অচিরেই তারা ঢুকবে, আল্লাহ জানাইয়া দিছেন। মুহতারাম হাজরিন, এটা বড় স্পর্শকাতর বিষয়। আপনাদের অনুরোধ করি, নামাজ কম পড়েন না বেশি পড়েন আমি জিজ্ঞেস করতেছি না, কিন্তু এই জায়গাটা বড় স্পর্শকাতর। নবীও তাদেরকে ছাড়েন নাই, নবীও ছাড়েন নাই। রহমতের নবী ওহদের মাঠে রক্তাক্ত হয়ে শেষ, বেহুশ হয়ে গেছেন, হুশ ফিরছে। সাহাবায়ে কেরাম মানব ডাল তৈরি করে দাঁড়ায় আছেন, এক একজনের শরীরে ক্ষত বিক্ষত, তীরের আঘাত, বল্লমের আঘাত, পাথরের আঘাত, সব রক্তাক্ত রক্তাক্ত। ওই সাহাবীরা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ একটু বদদোয়া করেন আপনি, নিজেদের জন্য না, নিজেদের জন্য নবীর কষ্ট দেখে আর বরদাস্ত করতে পারতেছেন না, ইয়া রাসূলুল্লাহ একটু বদদোয়া করেন। তো আল্লাহ রসুল হাত উঠাইছেন, সাহাবায়ে কেরাম তো খুশি, এইবার তো শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। নবী হাত উঠাইছেন, নবী হাত উঠাইয়া বলতেছেন, আল্লাহ এরা বুঝে না, এদেরকে হেদায়েত দিয়ে দেন। ওই নবী পর্যন্ত এই জাতীয় মানুষ যারা, তাদেরকে ছাড় দেন নাই। কথাটা বুঝেন, আপনি কিসের সুশীলগিরি দেখান, সুশীল সাজেন না, নবীর ক্ষেত্রে সুশীল সাজেন। এই জায়গায় রহমতের নবী পর্যন্ত ছাড় দেন নাই। মক্কা বিজয়ের দিন নবী যখন মক্কায় ঢুকেন, ফাতেহ বিজয়ী ভেসে, অন্য বিজয়ীদের মতো আমার নবী না। অন্য বিজয়ীরা যখন কোনো শহরে ঢুকে, কোরআনের বক্তব্য ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। শাসক গোষ্ঠী যখন কোনো শহরে ঢুকে তো তাদের ওই শহরকে তছনছ করে করে, সম্মানিতদেরকে অসম্মানিত করে করে ঢুকে। কিন্তু আমার নবী তো অন্য নেতাদের মতো না, তিনি ঢুকছেন মক্কায় মাথা নিচু, বাহনের মধ্যে মাথা নিচু করে ঢুকতেছেন, কাঁদতেছেন আর তিলাওয়াত করতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ এই জয় আমার শক্তির কারণে না, এটা তো আপনি দিয়েছেন, আপনার ওয়াদা ছিল আপনি জয় দিবেন, সেই জয় তো আপনার, সব প্রশংসা আপনার, আমার কিচ্ছুই না। ঢুইকাই তো অবস্থা, কি করা দরকার ছিল? আমি আপনি কি করতাম? আমাকে এই শহর থেকে যারা বের করেছে, আমার সন্তান পর্যন্ত, আল্লাহ নবীর এক মেয়েও তো তাদের আক্রমণে হামলার শিকার হইয়া, রক্তাক্ত হইয়া, নিজের গর্ভের সন্তান নষ্ট হইয়া ওই আঘাতেই পরবর্তীতে মৃত্যুবরণ করেছে। তো নিজের সন্তানকে হারিয়েছেন, আপনজনকে হারিয়েছেন। নবী তো ভুলেন নাই বিলালে হাবশির নির্যাতনের কথা, নবী তো ভুলেন নাই খাব্বাবের নির্যাতনের কথা, খুবাইবের নির্যাতনের কথা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর নবী তো ভুলেন নাই, নবী তো ভুলেন নাই হযরতে হামজার লাশ টুকরা টুকরা হওয়ার কথা, নবী তো ভুলেন নাই। কি করা দরকার ছিল? হ্যাঁ, কিন্তু নবী কি করলেন? ঢুকলেন আর বললেন, এই শোনো, তোমরা ভয় পাইও না, আমি আসছি। যারা মসজিদে হারামে ঢুকবে, মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, যারা মসজিদে হারামে ঢুকবে এরা নিরাপদ, আমি কিচ্ছু বলবো না, যাও মাফ করে দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, মাফ করে দিলাম। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, হেড অফিস, দলীয় অফিস, আবু সুফিয়ানের ঘরে যারা ঢুকবে এরাও নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, অস্ত্র ফেলে দিয়ে যে নিজের ঘরের দরজা লাগায়া ঘরে চুপচাপ বসে থাকবে সেও নিরাপদ, নবী জানাইয়া দিলেন। কিন্তু কিছু মানুষ আছে যাদেরকে ছাড় দেওয়া যায় না, যারা নবীকে কষ্ট দিছে, খুব গালাগালি করছে, এদেরকে ছাড় দেওয়া যায় না, এরা মালাউন। আমরা মালাউন বলি একটা ধর্মের মানুষকে, এটা ভুল। হিন্দুদেরকে মালজাব 57 আয়াত আল্লাহ জানায়া দিছেন মালাউন কারা, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয় এরা হচ্ছে মালাউন। এরা হিন্দু হইতে পারে, মুসলমান, নামদারি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, তাসবিহওয়ালা, ঘুমটাওয়ালা, যদি আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয় সেও মালাউন। নবী ঘোষণা দিলেন মালাউনদেরকে ছাড়া যাবে না, যারা আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দিচ্ছে এদেরকে ছাড়া যাবে না। কারণ ওই সূরা আহজাবের 3 আয়াত পরে আছে, 61-62 আয়াতে আসছে, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা
সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া লা তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। মালাউন যেখানে পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে, এদেরকে ছাড় দেওয়া যাবে না। দেখেন, রহমতের নবী নিজে রক্তাক্ত হয়েছে, কিন্তু এটা ব্যক্তির উপর দিয়ে চাপায়া দিয়েছেন, যা আমি কষ্ট পাইছি মাফ করে দিলাম, যা। হ্যাঁ, রক্তের উপর দিয়ে চাপায়া দিয়েছেন, যা আমি কষ্ট পাইছি মাফ করে দিলাম, যা। হ্যাঁ, রক্ত পড়তে দেন নাই, রক্ত পড়ে যেতেছে তায়েফের মাঠে, তায়েফের ময়দানে রক্ত পড়ে যাচ্ছে, ওঠায়া ওঠায়া উপরের দিকে নিয়ে আসছেন নবী, কারণ জানেন এই রক্ত জমিনে পড়লে জমি তামা হয়ে যাবে, উম্মত খাবে কি, এরা মুসলমান হয় নাই, পরবর্তীরা মুসলমান হবে, ওই চিন্তায় রক্ত পর্যন্ত নবী জমিনে পড়তে দেন নাই। ওই নবী বললেন যে এদেরকে যেখানে পাওয়া যাবে এদেরকে ধৈর্য আনো, হত্যা করা লাগবে। তার এই বিষয়টা কত স্পর্শকাতর। শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, নবীকে যারা গালি দেয় তাদের বিধান সম্পর্কে লিখেছেন শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই। তিনি গনে গনে 15 জনের নাম উল্লেখ করছেন, যে এই 15 জন নবী ঘোষণা দিচ্ছেন এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈর্য নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, ওয়াইরিস ইবনে নকিদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, ওয়াহশি ইবনে হারব, আব্দুল্লাহ ইবনে জিবিরা, কাব ইবনে জুহাইর, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হিন্দা বিনতে উতবা, আবু সুফিয়ানের বিবি। নবী ঘোষণা দিলেন এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈর্য নিয়ে আসো। কারবার দেখছেন, আব্দুল্লাহ ইবনে খাতাল তো যায় কাবার গিলাফ দিয়ে নিজেরা জড়াইছে, মনে করছে মুসলমান কাবারে মহাব্বত করে, তো কাবার গিলাফ দিয়া জড়াইলে বুঝি বাইচা যাব। হ্যাঁ, এই ধোকা এখনও মানুষ আমাদেরকে দেয়। নির্বাচন আসলেই দেখবেন কিছু মানুষ আছে টুপি টাপি লাগায় পুরা হুজুর হয়ে যায়, কারণ জানে এরা যে বাংলাদেশের মুসলমান ইসলাম প্রিয়, তো এদেরকে ধোকা দিলে দেওয়ার ক্ষেত্রে এইটাই সবচেয়ে কার্যকর পদ্ধতি, যে টুপি লাগাও, জুব্বা লাগাও, মানুষ দিনদার, মানুষ মনে করবে যে আমিও দিনদার। আব্দুল্লাহ ইবনে খাতাল এর থেকে শিখছে মনে হয় এগুলা, যায় দৌড়ে এক কাবার গিলাফ দিয়ে নিজেরা জড়াইছে। কাবার গিলাফ দিয়ে এই সময় জড়াইলে হবে, আগে না জড়াইতি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা দেখছেন সাহাবীদের দিলের মধ্যে ক্ষোভ, এমনি তো মার কাটার চিন্তা করে আসছিল, নবী তো সব মাফ করে দিয়েছেন, এখন তো সমস্ত রাগ ওই মাফ করে দিয়েছেন, এখন তো সমস্ত রাগ ওই 15টার উপরে বসছে। 10,000-এর রাগ ভাগে পড়ছে 15টার উপরে। এখন এগুলোর অবস্থাটা কি, দৌড়ে যায় বাইর করে কল্লা ফালায় একদম মাকাম ইব্রাহিমের সামনে ঝুলিয়ে রাখছে। আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, আমি শুধু বুঝাইতে চাইতেছি রহমতের নবী এই জায়গায় কত কঠোর হয়েছেন। আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর দুধ ভাই, হযরত ওসমান ডাইকা নিয়ে আসছেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, আমি তার জন্যে নিরাপত্তা চাই ইয়া রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাম মুখ ফিরায় আনিছেন। কে মুখ ফিরাইছেন? রহমতের নবী। কে মুখ ফিরাইছেন? খালি নবী না, কে? রহমতের নবী মুখ ফিরায় আনিছেন। হযরত ওসমান দুধ ভাইকে নিয়ে আবার বাম পাশে চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, নিরাপত্তা চাই। আবার মুখ ফিরে আনিছেন কে? রহমতের নবী। রহমতের নবী তার দয়া দেখান নাই, কারণ একটা সিদ্ধান্ত আল্লাহর, আমি দয়া দেখানোর কে? আবার হযরত ওসমান ভাইকে নিয়ে এই পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কবুলের শর্তে আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। ওসমান কত প্রিয় ছিলেন নবী আলাইহিস সালামের। হ্যাঁ, একজন মানুষের কাছে নিজের দুইটা মেয়েকে বিয়ে দেওয়া, এটা কি জানতেন কথা? মেয়ের বাবা মেয়েকে দ্বিতীয়বার যদি কেউ বিয়ে দেয় তো বুঝতে হবে এক মেয়ের ইন্তেকালের পর দ্বিতীয়বার বিয়ে দেওয়া মানে হচ্ছে সর্বোচ্চ আস্থার ভরসা জামাইয়ের উপর আছে, নাহলে দ্বিতীয় মেয়ে আবার দেয় নাকি? দ্বিতীয় মেয়ের প্রসঙ্গ আসলে তো বলে সারা জীবন যেই জ্বালান জ্বালাইছে আবার আরেকটা দিব, এই কথাই তো বলবে এখন আমার আর আপনার ক্ষেত্রে। কিন্তু হযরত ওসমান কত ভালো ছিলেন যে নবী তার দ্বিতীয় মেয়েকে বিয়ে দিছেন। সেই ওসমান আয়েশা বলতেছেন নবীর কত অবদান নবীর উপর, নবী যা চাইছেন দিয়ে দিছেন, যা চাইছেন নিজের সম্পদ তো নবীর জন্য অক্ষ করে দিয়েছেন। আর সাহাবায়ে কেরামের হালত তো নবী আলাইহিস সালাম নিরাপত্তা। এই বোকার দল, আমি যে বারবার মুখ ফিরাইতেছি এই সুযোগটা কেন তোরা নিলি না? কেন আব্দুল্লাহর কল্লাটা ফালাইয়া দিলি না? চিন্তা করছেন রহমতের নবীর কথা এটা। তার মানে কি এই জায়গায় রহমত চলে না, সব জায়গায় মিনমিন চলে না, কিছু জায়গায় আল্লাহ কঠোর হয়েছেন, নবী কঠোর হয়েছেন। তুমি সুশীল চাইছো না, তাইলে বোঝা যাবে তোমার দিলের মধ্যে ঈমান নাই, মুনাফিকি ঢুকে রয়েছে, মুনাফিক। সাহাবায়ে কেরাম তো একদম হতাশ, এমনি তো ভাগে পায় না, বাকিগুলা তো পালায় গেছে, যাক একটারে পাইছে, এখন এটাও গেল ছুইটা। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চোখের ইঙ্গিতে বলতেন যে সাইজ কর। সাহাবায়ে হাদিসের কথা,
আল্লাহু আকবার। আমার নবীর আদর্শ দেখেন। নবী আলাইহিস সালাম বলে, আরে বলো কি, আমি নবী, আমি নবী। আমার শান না চোখের ইঙ্গিতে কথা বলা। নবীরা যা বলেন তো সরাসরি বলেন। আমরা রাজনীতির মারপেস বুঝি না ভাই। আপনাদের ওই রাজনীতির মারপেস, এই মৌলবীরা চিল্লায় চিল্লায়, এগুলো আপনাদের অসহ্য লাগে। এত চিল্লায় কেন? কারণ আপনাদের ওই মিঠা মিঠা কথা। এত চিল্লায় কেন? কারণ আপনাদের ওই মিঠা মিঠা কথা বইলা বিষ খাওয়াই দিতে আমরা পারি না। আমরা যা বলি তো ডাইরেক্ট বলি, এটা নবীর আদর্শ। হযরত ইকরামা ইবনে আবি জাহেল, এদিকে যাবো কিনা চিন্তা করি আর ঘড়ি দেখি। হযরত ইকরামা ইবনে আবু জাহেল এই 15 জনের একজন। আবু জাহেলের বেটা ইকরামা রাদিয়াল্লাহু আনহু এত বড় শত্রু, এখন রাদিয়াল্লাহ না পড়লে তাকে অবমূল্যায়ন হবে, গুনাহ হইতে পারে। হযরত ইকরামা তো দৌড়াইছেন ইয়ামানের দিকে, পালাইছেন। যেতে যেতে এক নদী পড়ছে, নদী, এখন নদী পার হবে, নৌকায় উঠছে। আল্লাহর ফয়সালা, ঝড় তুফান শুরু হয়েছে। তো তারা তো আর আমাদের দেশের মানুষ না যে সাঁতার জানে, আমরা তো সাঁতার যাই নাও মরি। নৌকা ডুবলে ঝড় তুফানে, তো ইকরামা যখন নৌকা শুরু হয়েছে, তো আমরা শুনছি আর কি যে লঞ্চেও যখন আমাদের অন্য ধর্মের মানুষরা ঝড় তুফানের কবলে পড়ে তখন বলে আল্লাহ আল্লাহ জিকির শুরু করে। ইকরামাও শুরু করছে ইয়ালা, ইকরামাও শুরু করছে ইয়া লাত ইয়া উজ্জা ইয়া হুবাল ইয়া মানাত, আমারে বাঁচাও। মাঝি কি বলে, কাজ হবে না। বলে কেন? কয়ে পানির মধ্যে বাঁচানেওয়ালা সেই সত্তাই যিনি স্থলে বাঁচাইতে পারেন। কে? আল্লাহ। আল্লাহ ছাড়া বাঁচানোর ক্ষমতা কারো নাই। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, বিপদে আক্রান্ত হলে আল্লাহ ছাড়া বাঁচানোর ক্ষমতা কারো নাই। এই মাঝির কথায় ইকরামার দিল পাল্টায় গেছে। দেখেন, এটা একটা সূক্ষ্ম বিষয়। কেউ দাওয়াত দিলে তাকে তাচ্ছিল্য না করা। রিক্সাওয়ালা ও দাওয়াতের কাম করে, আরে ভাই হইতে পারে ওই রিক্সাওয়ালার কথায় কারো দিল পাল্টায় গেছে, ওই দোকানদার সেলসম্যানের কথায় কারো দিল পাল্টায় গেছে, ওই দাড়ি ছাড়া মানুষটার কথায় কারো দিল পাল্টায় গেছে, আমার কথায় পাল্টাবে না। ইকরামা তার প্রমাণ। নবী আলাইহিস সালামের দাওয়াত ইকরামার কাছে পৌঁছে, কবুল হয় নাই, অথচ ওই মাঝির কথায় দিল পাল্টায় গেছে। কখন যে কার কথায় কার দিল পাল্টায়া যায় বলা যায় না। দাওয়াত সবাই দিতে থাকেন ইনশাআল্লাহ। দিল পাল্টায়া যায় বলা যায় না। দাওয়াত সবাই দিতে থাকেন ইনশাআল্লাহ তাআলা। সবাই দাওয়াতের কাজ করবো ইনশাআল্লাহ তাআলা। হযরত ইকরামা এই কথা শুই না যে যদি স্থলে যে আল্লাহ আমাকে বাঁচাবেন, পানিতে ওই আল্লাহই বাঁচানেওয়ালা, যদি আমার লাত আর উজ্জা আমারে বাঁচাইতেই না পারে তো এদের কাছে আর ধর্ণা দিয়া লাভ কি? সাথে সাথে হাত উঠাইছেন আল্লাহর কাছে। ইকরামা সাথে সাথে হাত উঠাইছেন। হাত উঠাইয়া কি বলতেছেন? আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদান হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ, যেই বিপদে আমি পড়ছি যদি আমারে বাঁচায় দাও আল্লাহ, ওয়াদা তোমার সাথে, ওয়াদা, আমি এই জায়গা থেকে সরাসরি নবী মুহাম্মদের কাছে চলে যাব, তার হাতে হাত রাখবো, ঈমান কবুল করব। মানে গেলে যদি তোরে পিটা লাগায়, আহা, কাফেরদের দিলেও নবীর প্রতি কতটা ভরসা। আহা, সন্ত্রাসী বলে, অথচ কাফেরদের ওই সময়ের কাফের, তুমি কি বুঝবা, সময়ের শ্রেষ্ঠ কাফের ইকরামা। তখন সেই ইকরামা বলতেছে ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা, আমার বিশ্বাস মুহাম্মদকে আমি পাবো, তিনি আমাকে মাফ করে দিবেন, তিনি আমার সাথে সুন্দর আচরণ করবেন, ক্ষমার আচরণ করবেন, দয়ার ভালোবাসা দিয়ে আমাকে বুকে জড়ায় নেবেন। এটা আমার বিশ্বাস। কাফেররা পর্যন্ত এই বিশ্বাস করত। এদিক দিয়া ইকরামার বিবি হয়ে মুসলমান ছিল। ইকরামার বিবি পিছনে পিছনে ছুটছে স্বামীকে বাঁচানোর জন্যে। যায়া দেখে যে ওই নদীতে ওই অবস্থায় পাইছে যায় ইকরামার বিবি। হ্যাঁ, পিছন থেকে ডাকা শুরু করছে, উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম। ইকরামার বিবির নাম উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম। তো পিছন থেকে ডাক দিতেছে, এই ডাক দিছে হইল চাচাতো ভাই বইলা। আসলে বিয়ের আগে তাদের সম্পর্কটা ছিল চাচাতো ভাই বোন। তো বিয়ের পরেও অনেক সময় বোন, আমার বড় বোন, আমার আপন চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। তো এখনও দেখি আপা দুলাভাইকে ওই আমাদের সাথে যখন বলে তো বলে মান্নান ভাই, মান্নান ভাই। আমার দুলাভাইয়ের নাম আব্দুল মান্নান, বলে আব্দুল মান্নান ভাই। তো আমার বোনও ভাই বলে। এটা মানুষের আগে বলতে বলতে যেটা অভ্যাস ওইটা বলে। ঠিক ইকরামার বিবিও ওই রকম স্বামীকে ডাক দিছে, ইয়াবনাম, ও আমার চাচাতো ভাই, ইয়াবনাম قد جئت من عند أبر الناس وأوصل الناس وخير الناس قد استأمنت لك رسول الله صلى الله عليه وسلم فلا تهلك نفسك
ও আমার চাচাতো ভাই, শোনো শোনো, আমি এমন একজন মানুষের কাছ থেকে আসছি, আবারুন নাস, যিনি মানুষের মধ্যে সবচাইতে নেককার, আউসালুন নাস, যিনি মানুষের মধ্যে আত্মীয়তার সম্পর্ক এর মূল্য দেওয়ার ক্ষেত্রে সবচাইতে দায়িত্বশীল ব্যক্তি, ও খায়রুন নাস, যিনি মানুষের মধ্যে সর্বোত্তম আখলাক আর চরিত্রের মানুষ, আমি তার কাছ থেকে আসছি। قد استأمنت لك رسول الله صلى الله عليه قد استأمنت لك رسول الله صلى الله عليه وسلم, আমি তোমার জন্য নবীর কাছ থেকে নিরাপত্তা নিয়ে আসছি। ফালা তুহলিক নাফসাক, তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। আসো। ইকরামা আসছে, আগেই তো নিয়ত করে ফেলছে। আয়সা বিবির সাথে সঙ্গী হইয়া মুসলমান হয়ে গেছে, হইয়া নবীর দিকে রওনা দিছে, মক্কার দিকে। যখন কাছাকাছি আসছে, নবী জেনে গেছেন ইকরামা মুসলমান হয়ে আসতেছে। কেমনে জানছেন? নবী গায়েব জানতেন, তাই না? দেখেন, এই ভুলে পড়েন না, আবার আল্লাহ জানাইয়া দিছেন। কিন্তু নবী তো জানেন ইকরামারে পাইলে তো আমার সাহাবীরা কিছু বলবে না, যেহেতু মুসলমান হয়ে গেছে, কিন্তু সুরটা তো তলবে তার বাবারে গাইলেয়া, আবু জাহেলকে। বুঝেন নাই? তো নবী তো বুঝছেন যে এখন যদি আবু জাহেলকে গালি দেয় তো ইকরামা তো কষ্ট পাবে। তো নবী ঐতিহাসিক এক ঘোষণা দিয়ে দিলেন, ইচ্ছা করে ঘটনার এই পর্যন্ত আনছি, আমি খামাখা অপ্রয়োজনীয় ইতিহাসের অংশ আমি বলি না, খুতবায় সময় কম থাকে, কিন্তু ইচ্ছে করে এই পর্যন্ত আমি আসছি এই কথাটা বলার জন্যে। ইকরামা যখন আসতেছেন, নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। শুনো শুনো আমার সাহাবীরা, ইকরামা কিন্তু মুমিন হয়ে আসতেছে, খবরদার তোমরা কিন্তু তার বাবা আবু জাহেলকে গালি দিও না, তোমরা কিন্তু তার বাবা আবু জাহেলকে গালি দিও না। কেন? ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই, কারণ জীবিত ব্যক্তির অন্তরে লাগে যদি তার আপনজন মৃত ব্যক্তিকে কেউ গালি দেয়। মৃত ব্যক্তিকে গালি দিলে তার জীবিত আপনজনের কলিজায় লাগে। খবরদার আবু জাহেলকে গালি দিও না ইকরামার সামনে, তাইলে ইকরামা কষ্ট পাবে, শত হইল তো বাবা। ও মুসলমান, এই সমাজের মানুষ যদি আজকে আমার নবীর এই ছোট্ট একটা বক্তব্যের অনুসরণ করত, বিএনপির লোকজন যদি বঙ্গবন্ধুকে গালাগালি করা, তুচ্ছ তাচ্ছিল্য করা ছেড়ে দিত, আওয়ামী লীগের লোকজন যদি জিয়াউর রহমানকে গালিগালাজ করা, তুচ্ছ তাদের লোকজন যদি জিয়াউর রহমানকে গালিগালাজ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, অপবাদ দেওয়া ছেড়ে দিত, আমার তো বিশ্বাস নবীর এই ছোট্ট একটা বক্তব্যের উপর আমল করলে এই সমাজের অনেক হিংসা বিদ্বেষ কমে যেত, ইনশাআল্লাহ কমে যেতে বাধ্য। আমার নবীর পথ অনুসরণ করলে সমাজে শান্তি আসতে বাধ্য। অনুসরণ করে দেখেন না, করবেন তো না। যত বেশি আগুন লাগানো যায়, দিলে দিলে আগুন লাগতে লাগতে সেই আগুন বাস পর্যন্ত যায় গড়ায়। দিলের আগুন দিলে আর থাকে না, ওইটা বাহিরে আইসা বাস পোড়ায় দেয়। কত নিকৃষ্ট মানুষের কথা আমাদের চিন্তার কত নিচে আমরা নেমে গেছি। বাস কি দোষ করছে? আপনার বাস কি দোষ করছে? ওই বাসের মালিক কি দোষ করছে? কেন জ্বালাইলেন? আপনি কোন দল করেন আমার জানার দরকার নাই, কিন্তু আপনার ভিন্ন একটা পরিচয়, সেটা হচ্ছে আপনি অমানুষ। আপনি অমানুষ। আন্দোলন সংগ্রামের নামে যারা মানুষের জানমালের একজন ক্ষতি করেন, আরেকজন অপরাধ করছে, একজন দোকান ভাঙচুর হচ্ছে, আরেকজনের অপরাধ করছে, একজন গাড়ি ভাঙচুর হচ্ছে আরেকজনের, খোদার কসম এটা মানুষের কাজ না, এটা অমানুষের কাজ। আল্লাহর হস্তে আপনাদের এই রাজনৈতিক শত্রুতা রাজনৈতিকভাবে মোকাবেলা করেন, যেভাবে আছেন। সাধারণ মানুষকে একটু নিরাপদে থাকতে দেন, সাধারণ মানুষের জানমাল নষ্ট করেন না। আল্লাহর হস্তে আপনাদের হাতে পায়ে ধরে বলি। মোহতারাম হাজরিন, আজকে এই পর্যন্তই সূরা আল-আহব শেষ করি নাই, আরও কিছু কথা বলবো আবু লাহাবের বিবিকে নিয়ে ইনশাআল্লাহ তাআলা। এটাই কথা, যাই করি এই স্পর্শকাতর জায়গায় যেন আমরা সতর্ক থাকি। বড় স্পর্শকাতর জায়গা, সতর্ক থাকবো ইনশাআল্লাহ। নবীকে নিয়ে এমন কোনো অপমানজনক বক্তব্য তো দিবই না। কেউ যদি দেয় তাকেও সাপোর্ট করব না, তার পাশে দাঁড়াবো না, সমর্থন দিব না। অর্থ দিয়ে, ফিকির পরামর্শ দিয়ে তার দল ভারী করে কোনোভাবেই তাদের পক্ষে আমরা দাঁড়াবো না। কারণ লাইন দুইটা, এক লাইনের নেতৃত্বে আবু লাহাব, আরেক লাইনের চূড়ান্ত মঞ্জিল জান্নাত, আরেক লাইনের চূড়ান্ত মঞ্জিল সায়াসলা নারান যাতা লাহাব, জাহান্নাম। কোন দলে অংশগ্রহণ করবেন, কোন মিছিলে আপনি অংশগ্রহণ করবেন, নেতা হিসাবে কাকে মানবেন, নবী মুহাম্মদকে না আবু লাহাবকে, সিদ্ধান্ত আপনার। আমার বলার দায়িত্ব আমি বলে দিলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।